আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং পাঠশালা পক্ষ থেকে আমি মিজান ভাইয়া চলে আসলাম তোমাদের জন্য আজকে থার্মোডায়নামিক্স এর উপর ৩য় ক্লাস। এই ক্লাসে আমরা সাধারণত বেসিক যে কনসেপ্ট গুলো এগুলো ক্লিয়ার করব। আমরা গত পর্বে সাধারণত যে সাইকেল গুলো দেখছি অটো সাইকেল, ডিজেল সাইকেল, ডুয়েল সাইকেল মিক্সড যেটা বলা হয়, এই সাইকেল গুলো আলোচনা করছি। আজকে আমরা আলোচনা করব ভেরি সেম মানে মানে হার্ড রিলেটেড যে সাইকেল গুলো রয়েছে এই সাইকেলে আমাদের সাধারণত ম্যাক্সিমাম ডুয়েট অ্যাডমিশন এবং জব প্রিপারেশন এসে থাকে। সেটা হচ্ছে তোমাদের যখন কম্প্রেশন রেশিও এবং হিট অর্থাৎ তাপমাত্রা একই রেখায় থাকবে, তখন আমাদের এই স্ট্রাকচারটা অর্থাৎ পিবি ডায়াগ্রাম এবং টিএস ডায়াগ্রামটা কেমন হবে। আরেকটা আছে হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা ও চাপ সমান ধরে নিতে হবে, তখন কেমন থাকবে। সাধারণত আমাদের এই ২ টা ডায়াগ্রাম হচ্ছে মিক্সড হয়ে যায়। এই ২ টা ডায়াগ্রাম আমাদের অবশ্যই কনসেপ্টটা খুব ভালো করে কমপ্লিট করতে হবে, যাতে করে আমাদের পরীক্ষায় খুব সহজ ওয়েতে চিনতে পারি যে আমাদের এইটা থেকে এটা হবে। তো একটা ডায়াগ্রাম থেকে তোমাদের হচ্ছে ৩ টা জিনিস জানতে পারবা। একটা হচ্ছে ডিজেল, ডুয়েল আর অটো সাইকেল। ৩ টা অংশই থাকবে এই একটা চিত্রের ভিতরে। তোমাদের এখানে প্রথমত যে বিষয়টা আছে সেটা হচ্ছে কম্প্রেশন রেশিও এবং তাপ একই রেখায় থাকবে। কম্প্রেশন রেশিও ও তাপ একই রেখায় থাকবে যেখানে অটো, ডিজেল এবং ডুয়েল সাইকেল। অটো ডিজেল অর্থাৎ এই কম্প্রেশন রেশিওটা তোমার অটোর ক্ষেত্রে যা হবে, কম্প্রেশন রেশিও সাধারণত আমরা বুঝি কি ১ থেকে ২ পর্যন্ত এই অংশটা হচ্ছে কম্প্রেশন রেশিও। আর এক্সপানশন রেশিও হচ্ছে ৪ থেকে ৭ পর্যন্ত। অর্থাৎ আমাদের ফ্লো যেদিকে হচ্ছে নিচের দিকে নামতেছে এটা হচ্ছে এক্সপানশন, আর উপরের দিকে যেটা যাচ্ছে এটা হচ্ছে আমাদের কি কম্প্রেশন। তো এটা কম্প্রেশন রেশিও। এই কম্প্রেশন রেশিওটাকে তোমাদের ধরে নিতে হবে যে অটো সাইকেলের ক্ষেত্রে সেম, ডিজেল সাইকেলের ক্ষেত্রেও সেম এবং ডুয়েল সাইকেলের ক্ষেত্রেও সেম। আর পরবর্তী যে চিত্রটা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা ও চাপ। সর্বোচ্চ তাপমাত্রা এই যে এইটা এবং চাপ হচ্ছে এই যে এইটা। এইটা কি অটোর ক্ষেত্রেও যা হবে ডিজেলের ক্ষেত্রেও তাই হবে এবং ডুয়েলের ক্ষেত্রেও সেম কন্ডিশন হবে। তো এই জায়গায় আমাদের এক একটা এই চিত্র থেকে আমাদের বের করতে হবে যে আসলে এখানে কন্ডিশনটা কি হচ্ছে। তুমি যদি প্রথমে ধরো ১ ২ ১ ২ ৩ ৪ ৫ এই অংশটা ধরো, অর্থাৎ ১ ২ ৩ ৪ ৫ ৭, একটা দুইটা তিনটা ৪, এরপরে আছে কত ৫ ও হচ্ছে ৭। আমাদের এই জায়গাটা দেখো, মানে মেইনলি আমাদের ফোকাস করো এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট আর এই পয়েন্ট। এটা আমাদের কি সাইকেল হচ্ছে বলতো? ডুয়েল সাইকেল। আমরা ডুয়েল সাইকেলের ক্ষেত্রে যে ডুয়েল সাইকেলকে সাধারণত আমাদের মিক্সড সাইকেলও বলে থাকে। এই সাইকেলগুলোতে আমাদের সাধারণত এইরকম চিত্রই হয় যে মানে এইরকম এই পয়েন্টটার থেকে এই পয়েন্ট খাড়া আকারে হবে, একটু নিচের দিকে যাবে, দেন এই দিকে এইরকম একটু সোজা হবে, এই যে এরকম। তা আমাদের এই যে ডুয়েল সাইকেলের ক্ষেত্রে 1 2 3 5 এই যে 7, এটাকে আমাদের ডুয়েল সাইকেল হিসেবে কনভার্ট করতে পারি একটা অংশই। দেখো ১ থেকে ২ এইটা হচ্ছে আমাদের কম্প্রেশন সেকশন, অর্থাৎ এই কম্প্রেশন রেশিওটা একটাই হলো। এরপরে দেখো ১ ২ ১ ২ ৬ ৭, এই যে এটা আমাদের কি সাইকেল বলতো? ডিজেল সাইকেল। ডিজেলের একটা মনে রাখবা যে ডিজেল হচ্ছে ২ দিক দিয়ে, উপরের অংশ উপরের দিকে থাকবে, খাড়া দিক থেকে থাকবে। অর্থাৎ আমাদের এই অংশটা হবে এইরকম, 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 এইরকম। তো এই অংশটাও ১ ২ ৬ তারপরে হচ্ছে ৭। তার মানে তোমার এই অংশেও কম্প্রেশন রেশিওটা ১ ২, এই অংশের কম্প্রেশন রেশিওটা ১ ২। এরপরে আমাদের এটা হচ্ছে তাহলে কি প্রথমে যেটা গেল এটা হচ্ছে ডুয়েল সাইকেল 1 2 3 5 7 ডুয়েল সাইকেল, এটা হচ্ছে আমার ডুয়েল সাইকেল। এরপরে আছে কি আমাদের ১ ২ ৬ ও ৭, এটা আমাদের হচ্ছে ডিজেল সাইকেল। ডিজেল সাইকেল। তো
তো দুইটার ক্ষেত্রে কম্প্রেশন রেশিও আমার একই। এখন আমার এই যে এগুলো অংশ গেল, এখন আমি পুরো অংশটাকে 1 2 4 আর হচ্ছে 7 এটাকে যদি ধরি তাহলে এটা আমার অটো সাইকেল। অটো মানে কি একই দিক দিয়ে উলম্ব বরাবর থাকবে, তার মানে এর ক্ষেত্রে আমার কম্প্রেশন রেশিও হচ্ছে সেম। সুতরাং এই জায়গাটা আমাদের হচ্ছে কি কম্প্রেশন রেশিও সমান। এই জায়গাতে তোমরা দেখো এই চিত্রটাকে খুব ভালো করে ফোকাস করবা। এটা প্রথমে হচ্ছে 1, আমরা জানি যে প্রথমে আমরা ধরে নিছি 1 1 2 3 5 7। তোমরা আগে এই ডুয়েল সাইকেলটা এইভাবে তৈরি করো। তো আমাদের তোমরা সবার আগে চেষ্টা করো যে 1 2 4 7 এইটা হচ্ছে আমার অটো সাইকেল। তাহলে 1 2 1 1 2 4 7 1 2 4 7 এই সাইকেলটা আমাদের হচ্ছে কি মানে অটো সাইকেল। 1 2 4 7 তাহলে 1 2 4 7 এটা হচ্ছে অটো সাইকেল। 1 2 1 2 6 5 1 2 6 5 এটা আমাদের কোন সাইকেল হবে? 1 2 আচ্ছা 1 এই জায়গাটাতে আমাদের একটু ডিফারেন্ট হয়ে গেছে। মেইনলি আমাদের এই জায়গাটাতে ভুল গেছে। এই জায়গাটার ভুল হচ্ছে কি আমি একটু কারেকশন করে নিছি। 1 2 আমার 1 2 6 7 এটা আমার হচ্ছে কি সাইকেল? ডিজেল সাইকেল। তো ডিজেল সাইকেলের হচ্ছে দুই দিক দিয়ে 1 2 1 2 6 7 এটা আমার হচ্ছে ডিজেল সাইকেল। এই যে প্রথম যে ঘরটা এটা রয়েছে আমাদের ডিজেল সাইকেল। তারপরে আমাদের হচ্ছে 1 2 3 5 7 1 2 3 5 7 আমাদের মূল্য মেইনলি এরকম হয়। এইরকম হয়, এটা হচ্ছে ডুয়েল সাইকেল। আমাদের ডুয়েল সাইকেল বা এটাকে বলা হয় মিক্সড সাইকেল। তার মানে আমার এই অংশটা সহ এটা হচ্ছে কি ডুয়েল সাইকেল। এরপরে আমাদের এই অংশটা গেল, এরপরে আমার হচ্ছে কি অটো সাইকেল। 1 2 4 7 তার মানে 1 2 4 7 আমাদের অটো সাইকেলের এই প্রান্তটা একটু মোটা হবে, এই প্রান্তটা একটু চিকন হবে। তো মেইনলি আমাদের হচ্ছে কি কম্প্রেশন রেশিওটা হচ্ছে ঠিক থাকবে, একই থাকবে। কম্প্রেশন রেশিও এখানে 1 থেকে 2, এখানে কম্প্রেশন রেশিও 1 থেকে 2, এইটাকে এনথালপি বলা হয় কনস্ট্যান্ট মান। তো আমার এই জায়গাটা যদি তোমরা বোঝো তাহলে আমরা হচ্ছে পরবর্তী সেকশনটা দেখি। তো পরবর্তী অংশটা কি আছে? পরবর্তী অংশটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সর্বোচ্চ তাপমাত্রা ও চাপ সমান ধরে, সর্বোচ্চ তাপমাত্রা ও চাপ, সর্বোচ্চ চাপ হচ্ছে 1 2 3 এবং সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে 3। তো এখন আমাদের এই অংশ থেকে তোমাদের দেখাও যে এটা সবার ক্ষেত্রে সমান হবে। তুমি যখন 1 থেকে 1 2 3 4 এই অংশটা যাচ্ছ তখন এটা আমার ডিজেল সাইকেল হচ্ছে। 1 2 3 4 এটা আমার হচ্ছে ডিজেল সাইকেল হচ্ছে। তো 1 2 3 4 এটা আমার হচ্ছে ডিজেল সাইকেল। এরপরে দেখো আমার 1 1 এরপরে হচ্ছে এই অংশটা আমার হচ্ছে এইদিকে যদি থাকে, এইদিকে এই অংশটা 1 5 3 4 1 5 3 4 এটা হচ্ছে আমার অটো সাইকেল। তো অটো সাইকেলের ক্ষেত্রে কি হয়? এই যে দেখো 1 1 5 1 5 3 4 এটা হচ্ছে আমার অটো সাইকেল। তো 1 3 1 5 3 4 এটা হচ্ছে অটো সাইকেল। ডুয়েল সাইকেলটা হচ্ছে আমাদের দুইটা অংশ থাকবে, সেকশন থাকবে। এটা তুমি যদি মনে করো এই অংশটা আমার নাই, আমার এই অংশটাও নাই, এটা হচ্ছে 6 নাম্বার অংশ, এটা হচ্ছে আমার 6 সেকশন
6। তার আমার হলো কি 1 5 1 1 6 7 3 4 1 6 7 1 6 7 এইটা হচ্ছে আমার 4 ডুয়েল সাইকেল। ডুয়েল সাইকেলটা আমি একটু করি, এখানে 1 6 7 এটা হচ্ছে 3 4, এখানে হবে আমার 3, এটা হচ্ছে 4। তো এইটা হচ্ছে আমার ডুয়েল সাইকেল। তো ডুয়েল সাইকেলটা এখানেও সেম কন্ডিশন, ডুয়েল সাইকেল 1 6 7 3 4। সো দ্যাট মিন এই জায়গাটা আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। তোমরা এই জায়গাটাকে খুব ভালো করে ফোকাস করো। দেন আমাদের যখন বলবে যে সর্বোচ্চ তাপমাত্রা, তখন আমাদের এই সেকশনটা আঁকাতে হবে। এই সেকশন খুব ভালো করে রাখবা। প্রথমে তোমরা এই অংশটা দাগে নেবা, নেওয়ার পরে এই পয়েন্ট থেকে একটা দাগ দিবা, আর এটা মাঝখান থেকে একটা দাগ দিবা। হ্যাঁ, দিলে আমার এটা হচ্ছে সর্বোচ্চ চাপ আর এটা হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা। এই পয়েন্টগুলোকে আমরা কাজে লাগিয়ে আমাদের সর্বোচ্চ তাপমাত্রা ও চাপের সমান ধরে অটো, ডিজেল ও ডুয়েল সাইকেলটা তৈরি করব। তোমরা যদি এটা বুঝে থাকো তাহলে আমি মনে করব যে আমি সফল। দেন আমরা এই অংশ যদি বুঝে থাকি তাহলে পরবর্তী সেকশনে চলে যাই। এখন পরবর্তী যে অংশটা রয়েছে সেই অংশটা আমাদের দেখতে হবে। পরবর্তীতে আমি বেশ কিছু টপিক এখানে অ্যাড করেছি। অ্যাডগুলো হচ্ছে, দেখো এখানে যখন নির্দিষ্ট তাপমাত্রার ক্ষেত্রে, অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রা যখন থাকবে, তখন আমার এক তাপমাত্রা থেকে আরেকটা তাপমাত্রা কনভার্ট করতে গেলে তখন আমাদের এই সূত্রটা ইউজ করতে হবে, অর্থাৎ সি ডিভাইডেড 5 এফ 32 ডিভাইডেড হচ্ছে 9 কে ডিভাইডেড কে মাইনাস 273 ডিভাইডেড 5 আর ডিভাইডেড 4। একটা নির্দিষ্ট তাপমাত্রা আমরা সাধারণত এগুলোকে এক একটা থেকে আরেকটাতে কনভার্ট করছি। তোমরা জানো যে আমাদের এটা সেলসিয়াস, এটা কেলভিন, এটা হচ্ছে ফারেনহাইট, এটা হচ্ছে র্যাঙ্কিং। তো যদি এটা সেলসিয়াস হয়, এটা যদি কেলভিন হয়, বা ফারেনহাইট হলো, এটা হচ্ছে কেলভিন, এটা হচ্ছে র্যাঙ্কিং। তো এটার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে, তাই না? তো সেলসিয়াসের সর্বনিম্ন 0, ফারেনহাইটের হচ্ছে 212, তারপরে হচ্ছে ক্যালভিনের হচ্ছে না, এটা হচ্ছে 32, এটা ক্যালভিনের হচ্ছে 373, র্যাঙ্কিং এর হচ্ছে তোমার 80, আর এটা হচ্ছে 273। এটা সর্বনিম্ন, আমার ভুল হয়েছে, 273, এটা হচ্ছে 0। এইটা আমাদের দেখতে হবে একটু। এই জায়গাটা হচ্ছে আমার র্যাঙ্কিং এর হচ্ছে 0, আর হচ্ছে ফারেনহাইটের এটা আমাদের মান যেটা, এটা হচ্ছে 273। হ্যাঁ, মানে এটা হচ্ছে সর্বনিম্ন, এটা হচ্ছে 80, এটা সর্বোচ্চ 373, এটা হচ্ছে 180, এটা হলো 200, সরি এটা হচ্ছে 32, এটা হচ্ছে 212, আর এটা হচ্ছে 100। এইগুলো হচ্ছে আমাদের মানে মূল যে বিষয়গুলো। এখন এই জায়গার মধ্যে আমি যদি পার্থক্য করি, এটা থেকে এটা বাদ দিলে এটা হয় 80, 373 থেকে এটা বাদ দিলে হয় 100, এটার থেকে মানে 212 থেকে 32 যদি বাদ দিই তাহলে এটা হবে 180, 100 থেকে 0 বাদ দিলে হবে এটা 100। তার মানে এটা হচ্ছে 100, 180, এটা 100, এটা 80। এখন এমন একটা সংখ্যা দিয়ে ভাগ দাও যেন প্রতিটাকে ভাগ করা যায়। তাহলে 100 যদি আমি ভাগ দেই তাহলে আসে 5, 180 যদি ভাগ দেই তাহলে আসে 9, এই যে এটা থেকে। আর ক্যালভিনের ক্ষেত্রে এটা হচ্ছে সেলসিয়াস, এটা হচ্ছে ফারেনহাইট, আর এটা হচ্ছে ক্যালভিন। ক্যালভিন 273 থেকে
373 থেকে 273 বাদ দিলে হচ্ছে 100। 100 কে আমি যদি 20 দিয়ে ভাগ দিই তাহলে হচ্ছে 5। এই যে 80 র্যাঙ্কিং, এটাকে 20 দিয়ে ভাগ দিলে হচ্ছে 4। তার মানে এটা হচ্ছে আর। তাই এটা প্রতিটাই হচ্ছে কত, এই যে মানগুলো আছে এক একটার সাপেক্ষে আরেকটা নেওয়া যায়। তার মানে আমি c ডিভাইডেড 5 লিখতে পারি, f ডিভাইডেড 9 লিখতে পারি, k ডিভাইডেড হচ্ছে 5 লিখতে পারি এবং r ডিভাইডেড 4 লিখতে পারি। বাট নির্দিষ্ট তাপমাত্রার ক্ষেত্রে এটা হচ্ছে পার্থক্যটা লিখতে হবে, c ডিভাইডেড মানে c মাইনাস হচ্ছে 0, র্যাঙ্কিং r মাইনাস 0, 32 অর্থাৎ এগুলো সর্বনিম্ন, f মাইনাস 32, f মাইনাস k মাইনাস 273, r মাইনাস 0, r মাইনাস 0, c মাইনাস 0, মানে এটা দিতে হচ্ছে না। এই হচ্ছে আমাদের এই যে তাপমাত্রার যে ডিসটেন্সের বিষয়টা, এটা তোমরা চিনতে পারছো বা বুঝতে পারছো। এখন আমার পরের যে সেকশনটা আছে এইটা হচ্ছে সেন্সিবল হিট আর অনুভূত তাপ। অনুভূত তাপ বলতে সাধারণত এটাকে এইচ দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে বস্তু এমন একটা অবস্থা যার অবস্থান স্থির রেখে তাপমাত্রা পরিবর্তন করে, অর্থাৎ তাপ তার এক অবস্থা থেকে অন্য অবস্থায় যেতে পারে কিন্তু অবস্থানের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ কঠিন বস্তু কঠিনই থাকবে কিন্তু 0 ডিগ্রি থেকে হয়তো 100 ডিগ্রিতে উঠবে, বাট এটা কঠিন তরলে বা গলে যাবে না। এটাকে বলা হয় সেন্সিবল হিট আর অনুভূত তাপ বা H = mSc। এমটা হচ্ছে বস্তুর ভর, এস হচ্ছে সেন্সিবল মানে এটার নির্দিষ্ট মান দেওয়া থাকবে, আর ডেল টি এটা হচ্ছে টেম্পারেচার দেওয়া থাকবে। এখন এই যে এসটা বিভিন্ন বস্তুর ক্ষেত্রে বিভিন্ন রকম হয়, যেমন পানির আপেক্ষিক তাপ আছে, বরফেরও আপেক্ষিক তাপ আছে। পানির আপেক্ষিক তাপ হচ্ছে 2100, বরফের আপেক্ষিক তাপ হচ্ছে 4200, অর্থাৎ দ্বিগুণ হবে। বরফের কত বললাম, পানির হচ্ছে 4200, বরফের হচ্ছে 2100। এই জায়গাটা তোমাদের অবশ্যই মেইনলি ফোকাস করতে হবে যে এই এসটা হচ্ছে আপেক্ষিক তাপ, যা বরফের জন্য হচ্ছে 2100, আর পানির জন্য হচ্ছে 4200। এটাকে বলা হয় হচ্ছে আপেক্ষিক তাপ। এরপরে হচ্ছে সুপ্ত তাপ, এটাকে বলা হয় অনুভূত তাপ বা এটাকে আপেক্ষিক তাপ। আর অনুভূত সুপ্ত তাপ মানে আপেক্ষিক সুপ্ত তাপ যেটাকে বলা হয় ল্যাটেন্ট হিট, এটা হচ্ছে ml। তো এলটা হচ্ছে আমাদের মানে এটাও হচ্ছে দুইটা, একটা হচ্ছে মানে তোমাদের হচ্ছে মানে বরফ গলবে, গলন অবস্থায় একটা তাপ থাকবে, এটাকে বলা হয় বরফ গলনের সুপ্ত তাপ। এটাকে বলা হবে কি বরফ গলনের সুপ্ত তাপ, যেটার মান হচ্ছে 6000। হ্যাঁ 600 এটা হবে, আর না এটা হবে, হ্যাঁ। আর হচ্ছে এটা বরফ গলনের সুপ্ত তাপ। হ্যাঁ, সুপ্ত তাপটা এর দ্বারা প্রকাশ করা হয়। আর বাষ্পভবনের সুপ্ত তাপ এটা হচ্ছে 22, 30, এইটা। তো আমাদের এই মানগুলো অবশ্যই মনে রাখা উচিত। এরপরে হলো তাপ ধারণ ক্ষমতা, এটাকে প্রকাশ করা হয় হচ্ছে C = ms, এটাকে জুল দ্বারা প্রকাশ করা হয়। পানি সমটাকে হচ্ছে কি W দ্বারা প্রকাশ করা হয়। পানির সম যদি বের করতে বলে W = ms, এটা হচ্ছে জুলে থাকবে, এটা হচ্ছে কেজিতে থাকবে। আদর্শ গ্যাসের সমীকরণ হচ্ছে PV = nRT। n কখন হবে, যখন আমার গ্যাসকে মোল সংখ্যায় প্রকাশ করা হবে। আর আদর্শ গ্যাসের আরেকটা সমীকরণ রয়েছে PV = mRT। এটা হচ্ছে n, এটা হচ্ছে m। mRT যখন গ্যাসকে ভর দ্বারা প্রকাশ করা হয়, এই যে এই দুইটা জিনিস। এরপরে বলা হয়েছে কি
এটার দুইটার জন্য দুই রকমের। একটা হচ্ছে যখন n যখন থাকবে তখন আমার r এর মানটা হবে কত, 0.0821, 0.0821 atm লিটার ডিভাইডেড মোল ক্যালভিন। এটা হচ্ছে মোল, এটা হচ্ছে ক্যালভিন। এই জায়গাটা মনে রাখো যে যখন আমার n এর মান দেওয়া থাকবে তখন r এর মান হবে 0.0821, 0.0821। আর এই nটা হবে তখন কি, n এর মান যদি দেওয়া থাকবে আর না দেওয়া থাকলে তোমাদের m ডিভাইডেড m, nটা হচ্ছে mটা মানগুলো আমাদের দেওয়া থাকবে। তা এটারও আমাদের মান আছে, মানটা হচ্ছে আমাদের এই জায়গায় m যেটা থাকবে এটা হচ্ছে গ্যাসের ভর, এটা হচ্ছে গ্যাসের ভর, আর এটা হচ্ছে মোল সংখ্যা, গ্যাসের ভর আর মোল সংখ্যা। তো বিভিন্ন বস্তুর ক্ষেত্রে এর আণবিক ভর বিভিন্ন হয়। তো এখানে যে আণবিক ভর এমটা ইউজ হবে সেটা হচ্ছে কেজিতে ব্যবহার হবে, এটা হবে কি কেজিতে। ম্যাথ করার সময় আমরা বুঝবো। টি হচ্ছে তাপমাত্রা, টি হচ্ছে তাপমাত্রা যা হচ্ছে ক্যালভিনে প্রকাশ করতে হবে, ক্যালভিনে কনভার্ট করতে হবে, ফারেনহাইট থাক আর সেলসিয়াসে থাক, যেখানেই থাক না কেন। এরপরে হচ্ছে টি, টি হচ্ছে তাপমাত্রা গেল। পি হচ্ছে চাপ, এটাকে এটিএম এ প্রকাশ করতে হবে, যেহেতু আমার আর এর মান হচ্ছে 0.0821, তো পিটাও হবে আমার চাপ এটিএম এ। আর ভি হচ্ছে ভলিউম অর্থাৎ আয়তন, এটা হচ্ছে লিটারে নিতে হবে, নট মিটার কিউবে। বাট যখন আমার পিভি ইকুয়াল টু এমআরটি থাকবে, যখন গ্যাসকে আমরা ভর দ্বারা প্রকাশ করা হয়, তখন এখানে পি হচ্ছে প্রেসার যা কিলো প্যাসকেলে, আর এখানে হচ্ছে এটিএম এ ছিল, আর এখানে হচ্ছে আমাদের কিলো প্যাসকেলে নিতে হবে। তারপরে হচ্ছে ভি হচ্ছে ভলিউম, যেটা এটা মিটার কিউবে নিতে হবে, বাট এখানে আছে লিটারে। এরপরে এখানে আছে এম হচ্ছে কেজিতে, এখানে কি নিতে হবে এম কেজিতে। আর যেটা আর এখানে এটিএম লিটার মিটার মোল কিউব, বাট এখানে হচ্ছে কেজি ডিভাইডেড কিলোজুল ডিভাইডেড কেজি ক্যালভিন। আর টেম্পারেচার এখানেও হচ্ছে ক্যালভিনে, এখানে টেম্পারেচার ক্যালভিনে। মোটামুটি আমার এই সেকশনগুলো যদি বোঝা যায় তখন আমার এই জায়গায় আসো, এই জায়গায় সার্বজনীন গ্যাসের ধ্রুবক আর ইউ, এই আর ইউটা আমরা বের করতে পারবো আর ইজুকাল টু আর ইউ ডিভাইডেড এম। তো আর ইজুকাল টু আর ইউ ডিভাইডেড এম, এটার হচ্ছে আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাত যখন বলবে সিপি মাইনাস সিভি ডিভাইড ইজুকাল টু আর, আর গামাটা হচ্ছে কি সিপি ডিভাইডেড সিভি অনুপাতকে সাধারণত গামা বলা হয়। তো ফার্স্ট ল যেটাকে বলা হয় সেটা হচ্ছে ডি কিউ ইজুকাল টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। ডি কিউ হচ্ছে সরবরাহকৃত তাপ, ডি ইউ হচ্ছে ইন্টারনাল এনার্জি বা অভ্যন্তরীণ শক্তি, আর ডি ডাব্লিউ হচ্ছে কাজ বা ডাউন ওয়ার্ক। এখন গামা ইজুকাল টু 1 মাইনাস 1 ডিভাইডেড 1.41। গামার মান ইন্ডিভিজুয়াল, অর্থাৎ কোনো যদি মান না দেওয়া থাকে তাহলে আমরা ইন্ডিভিজুয়ালি গামার মান ধরে নিব 1.41। সিপির মান হচ্ছে 1.005 কিলোজুল কেজি ক্যালভিন। আর এর মান হচ্ছে 0.287 কিলোজুল কেজি ক্যালভিন। তো সিপি যদি 1.005 হয় তাহলে সিবির মান হচ্ছে 0.718 কিলোজুল কেজি ক্যালভিন। এরপরে এম হচ্ছে, এম এর মান দেওয়া থাকবে যে 28.97, বিভিন্ন বস্তুর জন্য বিভিন্ন রকম। তো এসটিপিতে টেম্পারেচার হয় সাধারণত 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 ক্যালভিন, আর এই সময় প্রেসারাইজ থাকে হচ্ছে 101.325 কিলো প্যাসকেল। আর এনটিপিতে সেম টেম্পারেচার কি হবে, সেন্টিগ্রেডে হচ্ছে 25 ডিগ্রি, আর ক্যালভিনে হবে ওটা 298 ডিগ্রি ক্যালভিন।
প্রেসারও হবে 101.325। এই হচ্ছে আমাদের এসটিপি এবং এনটিপির ভিতরে চাপ ও তাপমাত্রা বিষয়বস্তু। তো আমি আশাবাদী তোমরা এই সেকশনটা ভালো করে বুঝতে পারছো। এটা যদি বুঝে থাকো তাহলে আমরা পরবর্তী অংশটা দেখে আসি। সর্বশেষ যে আমরা টপিকটা দেখব সেটা হচ্ছে ডিজেল সাইকেলের বাস্তব ডায়াগ্রাম। ডিজেল সাইকেলের বাস্তব ডায়াগ্রাম যেটা হচ্ছে এইরকম থাকবে। এটা টিডিসি এবং বিডিসি থাকবে, অর্থাৎ টপ ডেড সেন্টার, বটম ডেড সেন্টার। তো এখানে থাকবে হচ্ছে পিভি ডায়াগ্রাম, একটা পি আর এটা হচ্ছে ভি। এক্সস্ট সেকশন থাকবে, এখানে হচ্ছে 1 সেকশন এদিকে যাবে, এটা 2 পয়েন্ট আসবে, 2 পয়েন্ট থেকে যখন আবার 1 এ ঘুরে আসবে, আর এইদিকে 3 পয়েন্টে যাবে 4, দেন হচ্ছে 5। এটাকে বলা হবে ডিজেল সেকশন। আর এটা হচ্ছে অটো সেকশনের ডিজেল যে বাস্তব ডায়াগ্রাম, এটা হচ্ছে এই দিকে হবে সোজা, আর অটো সাইকেলের হবে এই দিক দিয়ে সোজা, আর এই দিক দিয়ে বাঁকা হবে। সেম কন্ডিশনে থাকবে টিডিসি বিডিসি, জাস্ট ডিসটেন্স হচ্ছে কি এটা ডিজেল সাইকেল দুই দিক দিয়ে আর অটো সাইকেল হচ্ছে এই দিক দিয়ে। এটা হচ্ছে আমার টিডিসি অর্থাৎ ডিজেল সাইকেল এবং অটো সাইকেলের বাস্তব ডায়াগ্রাম। কার্নোট সাইকেলের পিভিসি এবং টিএস ডায়াগ্রাম। কার্নোট সাইকেল আমরা জানি, আমরা এর আগেও দেখছি, এটা দেখবা। ওয়ার্ক ডান অ্যান্ড এফিসিয়েন্সি। ওয়ার্ক ডান হচ্ছে কি এই সেম কন্ডিশন কার্নোট সাইকেল ওয়ার্ক ডানের এবং এফিসিয়েন্সি, এটা আমরা টিডি 1 2 3 4, এটা এই জায়গাটাতে হচ্ছে আইসোথার্মাল এক্সপানশন প্রসেস, এটা হচ্ছে কনস্ট্যান্ট টেম্পারেচার ভলিউম বলা হয়। আর এই যে 4 থেকে 1, এটা হচ্ছে আইসেন্ট্রপিক এক্সপানশন প্রসেস, এইটা হচ্ছে আমাদের এটা কনস্ট্যান্ট এন্ট্রপি বলা যায়। 1 থেকে 2 এটা হচ্ছে কম্প্রেশন প্রসেস, 2 থেকে 3 হচ্ছে কম্প্রেশন প্রসেস। দ্যাট মিন আমাদের আজকের এই বেসিক ক্লাসটা শেষ। পরবর্তীতে দেখা হচ্ছে আমাদের এই পার্টের ম্যাথগুলোর উপরে। তো সেই পর্যন্ত তোমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তো লাইক, কমেন্ট এন্ড শেয়ার করো, দেন ফলো দিয়ে দাও। আর পরবর্তী ক্লাস পর্যন্ত অপেক্ষা করো এবং সেই পর্যন্ত ইঞ্জিনিয়ারিং পাঠশালার সঙ্গে থাকো। আজকের মতো আমি মিজান ভাই বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।